illallah, la ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah, 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 la ilaha illallah. La ilaha illallah, 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 illallah, la ilaha 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 illallah,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাকাবাসীর উদ্দেশ্যে আমি বলবো, যারা মাহফিলের সময় দিছেন, দাওয়াতের কাজ করছেন, মাহফিলে পরিশ্রম করছেন, মেহনত করছেন, পরিশ্রম ও মেহনতের ফলে একটি সুন্দর মাহফিল আজকে উপহার দিয়েছেন। আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা দুনিয়ার কাছ থেকে বিভিন্ন রকমের কাছ থেকে ফারিগ হয়ে প্যান্ডেলে বসেন। অনেক সময় দেখা যায় মাহফিলের আয়োজক যারা, তারা বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে ওনারা মাহফিলে বয়ান শুনবার সময় পায় না, কথা কই না। অন্য অন্য জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষ এসে বয়ান শুনে যায়, কিন্তু যারা মাহফিলের মূল আয়োজক ওনারা এই দৌড়াদৌড়ি, মেহমানদারি, এমনে হেমনে দৌড়তে দৌড়তে মোনাজাতের সময় হয়েছে, ঠিক না? এই জন্য সবচেয়ে বেশি হকদার তারা যারা আয়োজন করছে, মাদ্রাসা কর্তৃপক্ষ, মাহফিল এলাকার যুবক বৃন্দ, মই মুরব্বী যারা, আপনারা আসেন। বেশি লম্বা হবে না, প্রায় 11টার কাছাকাছি। বেশি রাত্র মাহফিল আমার আদত নাই, অভ্যাস নেই, কাজে বেশি লম্বা হবে না। আপনারা আসেন, আপনাদেরকে আটকে রাখবো না। অনেকে ভাবতে পারে প্রধান বক্তা না জানে কতক্ষণ বয়ান করে, আমরা আটকে রাখবে না। আসেন, আটকে রাখবো না। বয়ান তো সবাই জানে, কে না জানে?
যে বেচারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, পশ্চিম দিকে ভুলে উষ্টও খানা, এও জানে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কথা কয় না, কথা কয় না, সেও জানে। জিন্দিগিতে যে রোজা রাখে না, রোজাদাররা দেখায় দেখায় খা, রাস্তা দিয়ে খায় আর বেড়াগিরি করে, সেও জানে রমজানে রোজা রাখা ফরজ। তাহলে ও জানে না কে? ও সবাই জানে, কিন্তু অভাব শুধু মানার। কি কথা ঠিক না? এই মানার মাত্রাটা, মানার যোগ্যতাটা আমার আপনার মধ্যে আশা পড়লেই তো চলে। এটা কিভাবে আসবে? এই বিষয়ে কিছু ধারণা দেওয়ার জন্যই পোস্টার, লিফলেট মেকিং ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়ে আপনাদেরকে ময়দানে হাজির করা হয়েছে। তবে ধারণা অনুযায়ী বুঝবে কারা? কে বুঝবে? আমার হযরত ওয়ালা বলতেন, যারা মানুষ তারা বুঝবে, যেরকম সুবহানাল্লাহ। আর যারা মানুষ নয় তারা বুঝবে না। একটা কথা যদি দিলের ভিতরে বসে যায়, হইতে পারে একটা কথাকে জড়িয়ে করে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের মোড় ঘোরায় দিতে পারে। পারে কি পারে না? এই মাহফিল আমার আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারে কি পারে না? কথা কই না, পারে কি পারে না? যারা বাড়িতে আছেন, ঘরে আছেন, দোকানে, রাস্তাঘাটে, তওবার নিয়তে যে আজকে মাহফিলে মোনাজাতের আগে তওবা হবে, তারপর দোয়া মোনাজাত করব। এই তওবা করার উদ্দেশ্যের নিয়তে সবাইকে নিয়ে দোয়া করব, না জানি এই দোয়া কার জন্য জীবনের শেষ দোয়া। এই কথা মনে করে বিছনা থেকে আলাদা হয়ে কয়েকটা কদম দিয়া মাহফিলে চলে আসেন। আসার দ্বারা কেমন হবে, কি ফায়দা হবে শুনেন। এই মজলিসে আসবেন, দোয়া মোনাজাতের পরে বিদায় হবেন, প্রত্যেকের আমল নামে 50 লক্ষ নেকি এর কমে জমাই হইতে পারে না। আর আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। শুধু 50 লক্ষ কেন, আমি আল্লাহ ইচ্ছা করলে 50 কোটি নেকও দিতে পারি। নেক দেওয়ার মালিক কে? আরো জোরে কর, আল্লাহ। বুখারী শরীফে একটা ঘটনা আসছে। বনি ইসরাইলের যুগে আল্লাহ যে কত বড় দয়ার মাওলা, আল্লাহ যে উসিলা ধরে মাফ করে, সুবহানাল্লাহ। এক ব্যক্তি 99টা খুন করছে। কয়টা? আরো জোরে কর, 99টা খুন। 99টা খুন করার পর একজন ব্যক্তির কাছে গিয়া বলতেছে, আমি তো 99টা খুন করছি, আমার কি উপায় হবে? আমার কি কোনো মাফের রাস্তা আছে? তো যার কাছে কইছে সে কো ইন্না লিল্লাহ। বলো কি? এত বড় জালেম, এত বড় খড়ি, 99টা খুন করছো, তোমার আবার মাফের রাস্তা? না না না, এত বড় খনির আবার মাফ করে কেমনি? তখন তার হাতে একটা তরবারি ছিল। সে বলতেছে 99টা করছি, আর একটা হইলে 100 পুরো হইব, তোমার আর খেলাপ নেই। যখন মাপ পাইতেবই না তো তোমারে শেষ করিলি, জাগাত তারে শেষ করে দিছে। শেষ করে করা হয়েছে 100। এখন 100 পুরা করলে কি না ক সেঞ্চুরি। হেলে তো খেলোয়াড় আছে, নয় সেঞ্চুরি বুঝে তাড়াতাড়ি। তো যাই হোক, এখন তো তার ভিতরে আরো জ্বালা বাড়ছে। এখন খুন আরেকটা করছে, আরো জ্বালা বাড়ছে। একটা খুন করলে দেখেন অনেকে পাগলিয়া যাবে। যদি একটা খুন করে, জীবনে মায়ের অভ্যাস নাই, না মহেশ, যদি কোন রকমের বেসুড়ে মায়েরা দিয়ে একটা আর ময়রা জায়গা, এর খুনি দেখবেন আধা পাগলিয়া যাবে। আরে করলাম কি ঠিক না? তো বেড়া 100টা খুন করে লেছে, তার ভিতরে এমন জ্বালা, হাইরে আমি করলাম কি, আমার উপায় কি, আমি এখন কেমনে আল্লাহর কাছে কেমনে বাঁচব, আমার কি কোনো রাস্তা আছে? মানুষ লাগাল ফেলি সাক্ষাৎ হলি কই, ভাই আমার কোনো পথ আছে, কোনো মাপের পথ আছে, আমার একটা পথ দেখাই দাও, আমি কেমনে বাঁচব, আমি পরকালে কেমনে বাঁচতাম,
আমার আযাব থেকে আমি কেমনে বাঁচব? তো এক ব্যক্তি বলে, শোনো, ও গ্রামে একজন আলেম আছে। কি আছে? সবাই কথা কয় না, আলেম আছে। শরীঈ কোন উযর, কোন সমস্যায় পড়লে আমরা কার কাছে যাব? নাকি ইঞ্জিনিয়ার, ডাক্তার? শরীঈ কোন সমস্যায় পড়লে সমাধানের জন্য আলেমের কাছে যাব, তাই না? ওই আলেমের কাছে যাও, তার কাছে গিয়া পরামর্শ করো, তওবা করো। আল্লাহ বড় দয়াশীল, তিনি তোমার মাফ করবে। রওনা করছে আলেমের বাড়ি। আলেমের বাড়ি যাইতে গিয়া রাস্তায় মারা গেছে। আলেমের বাড়ি পৌঁছতে পারে নাই, আলেমের বাড়িতে পৌঁছতে পারে নাই, রাস্তায় মারা গেছে। মারা যাওয়ার পর তার রূহ নেওয়ার জন্য জান্নাত থেকে একদল ফেরেশতা আসছে, আরেক দল জাহান্নাম থেকে আসছে। দুই দল ফেরেশতা তার রূহ নিয়ে টানাটানি। জান্নাতের ফেরেশতারা বলে, তার রূহ আমরা জান্নাতে নেব, কারণ সে তওবা করার নিয়তে আলেমের বাড়ির দিকে রওনা করছে, কাজে সে জান্নাতি হবে, তার রূহ আমরা জান্নাতে নিব। আর জাহান্নামের ফেরেশতারা রূহ টানাটানি করে আর বলে, সে তো তওবা করে নাই, মাত্র রওনা করছে, তওবা তো করে নাই, বাড়ি তো গিয়ে পৌঁছে নাই আলেমের বাড়ি, কাজে তার রূহ জাহান্নামে নিব। দুই দল ফেরেশতার মধ্যে লাগছে টানাটানি, ঝগড়া। তো এর মধ্যে একজন বলে, আমরা ঝগড়া করে লাভ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই, আল্লাহ তাআলা যে ফয়সালা দেয় আমরা সেই ফয়সালা মেনে নিব। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছে। আল্লাহ বলে, কি ব্যাপার? দুই দল ফেরেশতা, দুই জায়গা, দুই গ্রুপ, কি কেন? আল্লাহ কি জানে না? কথা কেন জানেনি? জানার পর থেকে কি ব্যাপার? আল্লাহ, এই বেচারা মারা গেছে পথের মধ্যে, আমরা জান্নাতের ফেরেশতা তার রূহ জান্নাতে নেওয়ার জন্য আসছি, সে তওবা করার জন্য আলেমের বাড়ি যাইতেছিল, আলেমের বাড়ি যাওয়ার পথে সে মারা গেছে। আমরা এই যুক্তিতে তার রূহ জান্নাতে নেওয়ার জন্য আসছি। আর তারা বলতেছে জাহান্নামে নিতে, তারা বলতেছে তওবা তো করে নাই, আলেমের বাড়ি তো যাই নাই, কাজে তার রূহ জাহান্নামে নেব। আল্লাহ, এই জন্য আমাদের মধ্যে একটা বিরাট বড় সমস্যা চলতেছে, ফিতনা চলতেছে, ঝগড়া। আল্লাহ, আপনি এটা মিট করে দেন, সমাধান দিয়ে দেন। আল্লাহ বলে, শোনো, যাও একটা মাপ কাটি লিয়ে যাও, একটা ফিতা লিয়ে যাও, যাইয়া সে যেখানে মারা গেছে এখান থেকে তার বাড়ি মাপ দাও। যদি তার মৃত্যুর স্থান থেকে তার বাড়ি কাছে হয় আর আলেমের বাড়ি দূরে হয়, তাহলে তার রূহ জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। আর যদি তার মৃত্যুর স্থান থেকে আলেমের বাড়ি কাছে হয়, তার বাড়ি দূরে হয়, জান্নাতের ফেরেশতারা তার রূহ নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সবাই কইলেন না? কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আমল নামার ভিতরে 1000 নেকি জমা হয়ে যায়। শুধু 1000 নেকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাওয়াতে বলছে, আসমানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেক দিয়ে আল্লাহ পূর্ণ করে দেন। তো মাওলার কুদরত, কারিশমা, সত্যিকার অর্থে তার মৃত্যু স্থান এবং তার বাড়ি কাছে, আলেমের বাড়ি দূরে। রাস্তা আলেমের বাড়ি দূরে, আর তার মৃত্যুর স্থান থেকে তার বাড়ি কাছে। ওই ফেরেশতারা ফিতা নিয়ে যাইতে যেতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করছে, হে জমিন, আলেমের বাড়ি তার মৃত্যুর স্থান থেকে কাছে হয়ে যাও, তার বাড়ি দূরে হয়ে যাও। আমার মাওলা কেমন দয়ার মাওলা, দেখে মাওলা মাফ করার জন্য কত উসিলা তালাশ করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন ফেরেশতারা গিয়ে মাপতেছে, মাপবে তো কি ব্যাপার, কি আলেমের বাড়ি দিয়ে কাছে দেখা যায়, তার নিজের বাড়ি দিয়ে দূরে। আমরা তো যে যখন দেখছিলাম, আমাদের চোখের যে একটা আন্দাজ ছিল, ধারণা, সে ধারণা দিয়ে দেখছিলাম তার বাড়িটা কাছে হবে, আলেমের বাড়ি দূরে। এখন দিয়ে মাইপা দেখি আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে। কি আমরা দেখাটা কি কি হলো বুঝলাম না। কে? তো আল্লাহ বলে,
আর ঝগড়া লেগে লাভ নাই। জান্নাতের ফেরেশতারে দিয়ে দাও, জান্নাতের ফেরেশতা তার রূহ নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন নি, তওবা করার জন্য আলেমের বাড়ির দিকে রওনা করছে, পথে মারা গেছে। এই যে তওবার নিয়ত করে বের হইয়া রওনা করছে, আল্লাহ তাআলা তার পিছনে সব গুনাহ মাফ করে। নবীজি বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। হুজুর বলেন তোমরা যদি গুনাহ থেকে তওবা করো, তোমাদের পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তওবাকারীকে আল্লাহ এত পছন্দ করে, এত ভালোবাসে, এত মহাব্বত করে। সুবহানাল্লাহ। বান্দা তওবা করে, এই জন্য দেখেন না 5 ওয়াক্ত নামাজের মধ্যে তওবা আছে, আছে না? 5 ওয়াক্ত নামাজে আমরা যখন শেষ বৈঠকে বসি পড়ি না আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমার নফসের উপর আমি খুব বেশি জুলুম করে নিয়েছি। আল্লাহ, আমার নফসের উপরে আমি খুব বেশি জুলুম করছি। আল্লাহ, আল্লাহর কাছে মাফ চা। আল্লাহ তওবা শেখাই দিয়েছে, ঠিক না? প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আমরা তওবা করি না, আল্লাহ তওবা শিখাই দিয়েছে। তওবা করার আগে আল্লাহ শিখাইছে এই তওবাটা আমার কাছে পৌঁছবে আমার নবীর উপর দুরূদ পড়লে। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীজির উপরে দুরূদ পড়লে তুমি যে তওবা করবা, দোয়া করবা, এই দোয়া আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছা যাবে। যদি তওবা বা দোয়া করার আগে দুরূদ না পড়া হয়, আসমানে ঝুলিয়া থাকে। এই জন্য দোয়ায়ে মাসুরা পড়ার আগে দুরূদ শরীফ আছে নামাজে, আছে না নাই? দুরূদ শরীফ পড়া দোয়া মাসুরা তওবার দোয়া পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, গুনাহগারের গুনাহ মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কি যে তওবাকারী তোমরা সবাই কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। আল্লাহ নবী বলতেছে উম্মতদেরকে তোমরা সবাই গুনাহগার। এই গুনাহগারদের মধ্যে উত্তম হলো সে যে গুনাহ করার পরেই আল্লাহর কাছে গুনাহ মাফ চায় না। সুবহানাল্লাহ। আমরা মাফ চাইব না? আমরা গুনাহগার কিনা? আমাদের গুনার কোনো শেষ আছে? হায়, খাইতে গুনাহ, করতে গুনাহ, চলতে গুনাহ, বলতে গুনাহ, দেখতে গুনাহ, আরে গুনার গুনাহ। এখন তো মোবাইলের মাধ্যমে যে গুনাহ চলতেছে চলতেছে চলতেছে। যুবক, হ্যাঁ যুবক যখন মোবাইল নিয়ে এইটা করে, তখন আমি তো আগে বুঝতাম না। এখন আমার কিছু যুবক হুজুর কি করে জানেননি? জুয়া খেলে। বললা মোবাইল দেয়া জুয়া খেলে। হুজুর মোবাইল দেয়া, মোবাইলের বিকাশের ভিতরে টাকা ঢুকাইয়া এবার জুয়া দান ধরে, মোবাইল দেয়া বলে জুয়া খেলে। জোরে না হুজুর? আচ্ছা, মোবাইল দিয়ে জুয়া খেলতেছেন, দান দিতেছেন, দান নিতেছেন, আপনি জানেননি জুয়া খেলার টাকা যে হারাম? হে যুবক, জানেননি? এই হারাম খাইয়ে কয়দিন আরামে থাকবে? এই হারামের তো আরাম নাই। কয়দিনের হারাম? এই জুয়ার টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকায় আরাম নেই তো। আপনি কতদিন? 40 দিন আরাম ভোগ করবেন। 40 বছর কদিন? 40 দিন, 40 মাস, 40 বছর আপনি আরাম করবেন। আপনি সুন্দর মোজাক কলা টাইলসওয়ালা বাড়িতে ঘুমাইবেন। 40 বছর পরে যদি আপনি বাচ্চা থাকেন, আপনার আল্লাহ না করুক এরম ব্যারাম হইব যে যা কামাই করছিলেন সব যাইব। কথা কই না? ঠিক নেবি? ঠিক। কাজে হারামের মধ্যে কি নাই? আরাম নাই। যদিও দেখি আমরা আরাম করতেছে, 5 তলা একটা বাড়ি করে নিয়েছে, আলিশান বাড়ি, বেড়ার বাড়ির গিটটা দেখলে আল্লাহ আল্লাহ, কি একটা গিট যে করছে। ওই অমুকের প্রতি যে একটা গিট করছো, আরে গিট করছি তো সুদের টাকা দেয়। গিটটা সুদের টাকা, জোয়া খেলার টাকা। এটা গিটের আমরা কাছে কোনো দাম নাই। টিনের ঘরে থাকে যে এবার এবার করতেছে, এইটা গিট আমার কাছে দাম নাই। এটা সুদের টাকা, ঘুষের টাকা। ঠিক নেই? হালাল পয়সা রুজি করে দ্বীপ বানাও, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। কথা ঠিক না? ঠিক। হালাল পয়সা উপার্জন করো, ব্যবসা হালাল, ব্যবসা করো ইনসাফের সাথে। ব্যবসা করে সুন্দর ঘর বানাও, বিট বানাও, সুন্দর গিট করো, তুমি সুন্দরভাবে তোমার ঘর সাজাও, সমস্যা নাই। কিন্তু তুমি একটা কথা চিন্তা করে রাখো, তোমার ঘর তুমি সুন্দর করে সাজাইছো, আমার নবী কি তোমার চেয়ে ছোট হয়ে গেল? আমার নবীর বাগান মাদ্রাসাটা সাজান লাগতো না? কথা কই না? কথা কই না? আমার আল্লাহর ঘর মসজিদ সাজান লাগতো না? কি কথা কই না? মসজিদের ভিতরে তুমি গিয়ে নামাজ পড়ো, কপালটা মাড়ি দিয়া বইরা জায়গা, আর তোমার ঘরটা টাইলস সাজাইছো। তুমি তোমার মতন নিমক খারাপ আর কে আছে? কি কথা কই না?
তোমার মতন নিমক খারাম কে আছে? তোমার ঘর তুমি সুন্দর করে সাজাইছো, আর আল্লাহর ঘরটার তুমি যেমনি এমনি ফালে রাখছো। আল্লাহর ঘরে নামাজ পড়তে গেলে পাঙ্খাটা ঠিকভাবে চলে না, মুসল্লিরা ঘামতে ঘামতে শেষ হয়ে যায়। আর তোমার ঘরে তুমি এসি লাগাইছো, আল্লাহর ঘরের মধ্যে মুসল্লিরা যেন শান্তিতে নামাজটা পড়তে পারে আরামে। এই ব্যাপারে কি একটু ফিকির করা যায় কিনা? কথা কই না, যায় কিনা? হে বেজা, ভালো করে বুঝে, বুঝার জন্য মাহফিল। তবে বুঝবে কারা? যারা মানুষ, যারা কি মানুষ। এবার ভালো করে বুঝেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা ভালো করে বুঝিয়ে নাও, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, দেখতে না দেখতে শেষ। এত সুন্দর বাড়িঘর সাজাইলা, তুমি কি একটু চিন্তা করে দেখো না, কত 5 তলার 10 তলার মালিক ওই অন্ধকার কবরের ঘরে ঘুমাইতে আছে, সাথে বালিশ নাই, লেপ তোষক কিছুই নাই। কি কথা ঠিক নেই? আখারে এমন শীতের দিনে কত মানুষ কবরে চলিয়া যাইতে আছে। বাবা এত আরামের বিছনে ঘুমাইতো, বাবার জন্য বড় দামি লেপ কম্বল ক্রয় করে আনলো, বিদেশ থেকে কম্বলের বিছানা কম্বল একটা রাখলো, বাবার যেন কোনো কষ্ট না হয়। বাবা উজু করবে, নামাজ পড়বে, আল্লাহু আকবার, বাবা গোসল করবে, ঠান্ডা পানিতে পারবে না, এই জন্য একটা গিটার লাগাইছে যেন পানি গরম করা যায়। কিন্তু বাবা কবরে রওনা করলো, ওই বাবা কবরে ঘুমাবে, বিছানায় নাই, লেপ নাই, তোষক নাই, সাধারণ 3খানা কাপড় দিয়ে প্যাকেট করিয়া কবরে শোয়া রাখবে। ওই অন্ধকার কবরে কেমনে কথা গব, যেখানে সাথে নাই বাথি নাই। হে আমার বাজানারা, হে যুবক ভাইরা, ভালো করে বোঝার জন্য কিন্তু মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহকে রব বলবে, রব স্বীকার করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হলো আল্লাহ। জোরে কোন রবকে? আরো জোরে কোন? আমার মাওলা বলে, যারা বলবে রব আমার আল্লাহ, সুম্মাস্তাকামু, তার উপর অটল অবিচল ইস্তেকামত থাকবে। তাফসীর কিতাবের মধ্যে লেখছে, রব্বুল আলামিন যেহেতু ইস্তেকামতের কথা বলছে, পরীক্ষা আসবে তো আসবে, এমন কঠিন পরীক্ষা আসতে পারে, এমন বালা মুসিবত আসতে পারে, রবকে যেন ভুলিয়া না যাও। আমার আল্লাহ বলছে, সুম্মাস্তাকামু, ইস্তেকামু যারা থাকতে পারবে তাদের জন্য বড় সুসংবাদ। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউনের বিবি আসিয়ার উপরে কঠিন নির্যাতন আসলো, পরীক্ষা আসলো, আমার রবকে ভুলে নাই। বেলাল হাবশির উপরে কঠিন পরীক্ষা আসলো, বেলাল হাবশি আমার রবকে ভুলে নাই। অথচ বেলাল কালো বৃষ্টি ছিল, কুৎসি ছিল, একটি টাকার মালিকই ছিল না, 1 ইঞ্চি জায়গার মালিকও বেলাল ছিল না। বাবা ছিল গোলাম, বেলাল নিজেও ছিল গোলাম। কিন্তু আমার মাওলা বেলালকে কত উপরে উঠাইয়া দিল, বেলালকে কত দামি বানাইয়া দিল। বেলাল কালো বিশ্রী কুশ্রী মানুষ ছিল, কিন্তু মাওলার দরবারে বেলাল তো দামি। আল্লাহ নবী মেরাজে গেল, জান্নাতের ভিতরে হাঁটতে আসে, আল্লাহ নবী শুনে, কে জানে নবীজির সঙ্গে জান্নাতের ভিতরে হাঁটে। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, কে গো আমার সঙ্গে জান্নাতের ভিতরে হাঁটে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল জান্নাতের ভিতরে হাঁটে। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, বেলাল তো আমার সঙ্গে মেরাজে আসে নাই, এখন বেলাল আমার সঙ্গে কেমনে জান্নাতের ভিতরে হাঁটে? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বেলালকে তো মহব্বত করে, মায়া করে বেলাল জমিনের মধ্যে হাঁটে, এই হাঁটার আওয়াজ আপনার কানে জান্নাতে পৌঁছায় দেয় আমার আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। এ আমার বাজানের আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। বেলাল হাবশির মর্যাদা বাড়ায় দিল কে? আরো জোরে বলেন কে?
বেলাল আজান দেয়, নবীজি নামাজ পড়ায়। বেলাল আজান দেয়, নবীজি নামাজ পড়ায়। একদিন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া লাগবে। বলে কেন? বেলালের আজানের মধ্যে ভুল হয়, শিন উচ্চারণ করতে পারে না। আমার নবী বলে, পরামর্শ করে করতে হবে, তোমরা বসো। এশার নামাজের পরে পরামর্শ বসলো, পরামর্শ সিদ্ধান্ত হয়ে গেল বেলাল বাদ হয়ে যাবে। আগামীকাল নতুন মুয়াজ্জিন কারে দেওয়া যায়? মুয়াজ্জিন সাহাবায়ে কেরাম হাজির করলো। নবীজিও মুয়াজ্জিন পছন্দ করে নিয়োগ দিয়া দিল। হুজুর বলল, তোমরা চলিয়া যাও জর জর করে, আমি বেলালকে ডাইকে বইলে দেব বেলাল যেন আগামীকাল আজান না দেয়। ডাক দে বলে, বেলাল আয় আয় আয়। হযরত বেলাল হাজির। আমার নবী ডাক দে বলে, বেলাল রে, আগামীকাল ফজর থেকে আর আজান দিবি না, নতুন মুয়াজ্জিন আজান দিবে রে বেলাল, তুই আর আজান দিস না। হযরত বেলাল বলে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। সবাই যার যার ঘরে চলিয়া যায়। হযরত বেলাল কালো মানি ঘরে যাই না, মসজিদে নববীর কোনায় বসে বসে কান্দে আর ডাক দে বলে, আল্লাহ, ডাক দেন আল্লাহ, ডাক দে আল্লাহ আল্লাহ। কালো বানালে তুমি আমারে বানাইছো, বিশ্রী বানালে তুমি আমারে বানাইছো, আল্লাহ আল্লাহ। আমারে তোতলা বানালে তুমি আমারে বানাইছো, গোলামের বেটা গোলাম তুমি আমারে বানাইছো, আমার গলায় হেদায়েতের মালা তুমি পরাইছো রে মালিক। আজকে আমার জবানে তুত্তা খাওয়ার কারণে আমার মুয়াজ্জিন থেকে বাদ করিয়া দিল মালিক। আমি এ জুদার ব্যথা কেমনে সহ্য করি? সারা রাত্র আমার মালিকের দরবারে কাঁদতে কাঁদতে কাটাইয়া দিল। আমার মালিক ডাক দেয়া বলল, বেলাল রে,